নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই কেমন আছো এই গরমের মধ্যে। তো আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দোকান থেকে বাড়ি এলাম দোকান বন্ধ করে। তো দোকানে ওবেলা আর খুলতে যাব না, কারণ প্রচণ্ড গরমে তাপ পড়েছে, থাকতে পারছি না একদম। এক তো তিরপলের তো ছাউনি আছে, আর সামনে আবার হাইওয়ের একটা গরম আছে, গরম হাওয়া। আর মাঝে মাঝে তো বৃষ্টিও পড়ছে, আবার বৃষ্টি পড়ছে কিন্তু গরম যাচ্ছে না। তার জন্য আর যাবো না বলছি, চলে এসেছি। এখন বাজে তোমার 11:30টার মতো। অনেক ভোর করেই দোকান খুলেছিলাম, আজকে চারটার সময় দোকান খুলেছিলাম। অন্যদিন 5টার সময় খুলি, 4টার সময় খুলেছিলাম। তো এসি আমি ভাত বসিয়ে দিই, জল বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। দেখো আজ বড় হাঁড়ি করে রান্না হবে। তো কী রান্না করব তোমরা দেখবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে জলও দিয়েছি। জলটাও দেখছো গরম হয়ে গেছে। তো আমি আজকে কী রান্না করব তোমরা দেখো। জলের মধ্যে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে কি কি আছে, গোটা গরম মশলা, বিরিয়ানির মশলা তো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব দেবো না, চিকেনেও কিছুটা দেবো। তো দিয়ে দিলাম জলের মধ্যে এগুলো। তো দেখো আমার মা এসেছে, মা এসেই কাজ করতে শুরু করে দিয়েছে। আমার মা এসে বসে থাকে না, কাজ করতে শুরু করে দিয়েছে। দেখো ছোট্ট পেঁয়াজগুলোকে বলছে যে পেঁয়াজগুলো কেটে দিই। তুই কাটতে পারবি না, তোর দেরি হবে। আমি বলছি না, আমি পারবো। বলছে না, যা যা আছে কাটবার সব দিয়ে আমি কেটে দিই। তো দেখো কত পেঁয়াজ কাটে দিচ্ছে। আর এমনি পেঁয়াজ তো বেশি লাগবে। তো চলো পরে আবার কথা বলছি। তো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বড় বড় করে কেটে। আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ ভাজাটা করছি। তো এই সব পেঁয়াজ ভাজাটাই বিরিয়ানির মধ্যে যাবে। পেঁয়াজ ভাজাটাই হলো বিরিয়ানির মেন, পেঁয়াজের ফেরেস্তাটা তো হলো মেন বিরিয়ানির জন্য। তো দেখো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। দেখতে পাচ্ছ লেগ, 4টে লেগ দিতে বলেছিলাম, 2টো লেগ দিয়েছে, বলে 4টে লেগ হবে না। তো চলো পেঁয়াজও লাল লাল করে ভেজে নিই। তো এখানে চিকেন রান্না করার জন্য দেখি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আছে। আর এখানে দেখো মা স্যালাডটাও কেটে ফেলেছে। আর সেখানে দেখো ভাতগুলো নরম হয়ে যাচ্ছে বলে, নরম করে নামানো হয়নি, শক্ত করে, আসলে এই চালটা নরম হয়ে যাচ্ছে। তো এমনি যেই রোজকারের মতো যে ভাত রান্না করে খাই, সেই চাল দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। আর নতুন করে বিরিয়ানির চাল কিনে নিই। আর এখানে মা দেখো ভাতগুলোকে এইভাবে রেখে দিয়েছে। মা একটু মাছি বসে হাতে করে এরকম করো। তো দেখো পেঁয়াজগুলো অনেক লাল লাল মতনই হয়ে গেছে। তো আর একটু অল্প লাল লাল মতো করে তুলে নেব পেঁয়াজ ভাজাগুলো। তো দেখো আমি পেঁয়াজগুলো লাল লাল মতো করে একদম খুব ভেজে নিয়েছি। সব পেঁয়াজগুলো একদম লাল লাল মতো, এরকম পেঁয়াজ ভাজা হলেই তো বিরিয়ানিতে খুব মজার দিতে। তো চলো নামিয়ে নিই পেঁয়াজগুলো, নাহলে পুড়ে যাবে। আর লাল লাল করবো না, অনেকটাই লাল লাল মতো করেছি। এই সব পেঁয়াজটাই যাবে বিরিয়ানিতে। তো এবার আমি চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করার জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা গোটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিই। তো এখানে আদা রসুন মশলাটা কষা হয়ে গেছে, কষানো। আর দেখো তেল ছেড়ে গেছে কেমন। তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। দেখতে পাচ্ছি লঙ্কা গুঁড়ো বেশি দিইনি। তো ভালো করে নেড়ে চেড়ে নিই। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে কেমন। ও বাবা,
চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিই। এক হাতে ফোন ধরে কড়াইটা ধরতে পারছি না, তাই ভালো করে কষানো যাচ্ছে না। তো ফোনটা রেখেই ভালো করে কষে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো চিকেন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিই। তো আমি ডেচকিটার মধ্যে দমে দিচ্ছি। তো যা যা করবার সব এখানে পুরো সাজিয়ে দিয়েছি। ভাত, চিকেন, আলু আর পেঁয়াজ ভাজাটা ওপরে দিয়ে দিয়েছি। তো চলো ঢেকে দিই, আঁচটা করে গ্যাসের এটা আস্তে করে দিই, নাহলে আবার ধরে বসবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা কি বানিয়েছি। এটা হচ্ছে আটা লেচি করে। এই যে এটা তো অবশ্যই চাই, না হলে আর খাওয়া যাবে না। এত খরচা করে কষ্ট করে বানানো হচ্ছে, আর খাওয়া যাবে না। এটা এখনো চালু করিনি গ্যাসটা, আগে এগুলো করে নিই। দেখো সব ধারগুলো করে নিচ্ছি, দেখে নিচ্ছি ভালো করে, যেন কোথাও না ফাঁকবে। তো এখানে আমি দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা। দেখো এখানে সব পুরো ঘেটে হয়ে আছে। তো এগুলো ভালো করে আমি এখানটাতে পুরো পরিষ্কার করে নিই। এটা ততক্ষণ হোক, অল্প আঁচে দিয়েছি। তো এখানে বিরিয়ানিটা দমে বসিয়ে সেই ফাঁকে ফাঁকে স্নানটা করে এলাম। তো চলো পুজোটা দিয়ে দিই। তো এখানে পুজোটাও সেরে ফেলেছি, দেখতে পাচ্ছ। এত গরম লাগছে কি বলবো, আর সাজুগুজু কিছু তেমন করিনি। স্নান করেছি, তোমরা হয়তো বলবে হ্যাঁ স্নান করা বোঝাচ্ছে না। তো স্নান করা হয়েছে, সিঁদুর টিপ এখন কিছু করিনি। এত গরম লাগছে, এরকম করে সব ঘেটে খাওয়া হয়ে যাচ্ছে। তো দেখো এবার খেতে বসে পড়েছি। এই যে আমার বিরিয়ানি কি সব বাড়া হয়ে গেছে। দেখো স্যালাড নিয়েছি, মাকে দিয়েছি, বাবু খাচ্ছে, তোমাদের দাদা ভাই, আমি। দেখছো দোকানের মতো অতটা না টেস্ট হলেও কিন্তু বাড়িতে যেমন বানানো হয় নর্মাল মতো করে তেমন করেই বানানো। তো দোকানের থেকে কিন্তু বাড়িতে বানালে যেন সবাই মিলে খেতে পারি, আর খুব ভালো লাগে খেতে, টেস্টটাও হয়। ও তো ঝাল মশলা দিই না, এই নর্মাল মতো করা। তো এর আগেও আমি 2-3 বার বানিয়েছি, আজ করে বানালাম। তো চলো খেয়ে নিই। তো রান্না করে খেয়ে ধুয়ে ধায়ে গুছিয়ে রেখে তো দোকানে চলে এসেছি দোকান খুলতে। কিন্তু বৃষ্টি পড়ছে। যখন বাড়িতে ছিলাম তখন বৃষ্টিটা পড়েনি, আর যাই দোকানে এসে দোকানে ঝাপটা তুলেছি, ব্যাস বৃষ্টি হতে শুরু হয়ে গেল। তো দেখো এখনও কিছু সব যেমন আমি তার মানে সকালের দিকে দোকান খুলে যেমন গুছিয়ে রেখে বন্ধ করে যাই, তেমনই গুছানো আছে সব, দেখছো তেমনই গোছানো আছে। ভাবছি কি করব, দেখছি বৃষ্টিটা কতক্ষণ হয়। তো এই বৃষ্টি মাথায় তো এখানে যদি ওভেনটা যদি রাখি ভিজে যাবে, বুঝতে পারছো তো। একদম খোলামেলার মধ্যে তো আমার দোকান, জানো। আর দেখো কত বৃষ্টি হয়েছে, দেখো ওই দেখতে পাচ্ছ বালির ধারে ধারে কত বৃষ্টিগুলো, বুঝছো। এই দেখো কত। বাড়িতে যখন ছিলাম বৃষ্টিটা হয়নি, বাড়িতে যখন ছিলাম তখন যদি বৃষ্টিটা হতো তাহলে দোকানটা খুলতে আসতাম না। আর এমনিতেই বৃষ্টিতে ভেজা হচ্ছে, তো রোজই বৃষ্টিতে ভেজা হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। তো চলে এলাম দোকান খুলতে, আর ভালো লাগলো না। বাড়ির কাজগুলো মিটিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, কি করব ভাবছি। তো চলো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, তোমাদের সবই তো দেখাচ্ছি বলছি, কেন ফোনটা আর বাইরে বার করবো না, বৃষ্টি পড়ছে তো। এই যে প্লাস্টিক আছে দেখতে পাচ্ছ, এই যে টাকার ব্যাগটা রেখে দিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। জানো তো বন্ধুরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত সময় দিয়ে, কত কাজের মধ্যে সময় দিয়ে ভিডিও বানানো হয়।
জানি তোমরাও সেম জিনিসটা করো আমার মতো। তো একে অপরের পাশে থাকলে তবে আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? তোমরাও আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো। তো এইরকম একে অপরের যদি পাশে থাকি, সাথে থাকি, তবে আমরা এগোতে পারবো, তাই না? তো চলো বেশি বকবক করবো না। তো সবাইকে জানাই শুভ বিকেল, টাটা, বাই বাই।